আমি না প্রতিদিন বাবা করতে করতে এখন আর এই ক্যারেক্টার নিয়ে চিন্তাই করি না। আমি তো জানি হয় মেয়ের বাবা নয় ছেলের বাবা হব, আমার কি আমার মেয়েকে বিয়ে দিব না ছেলের কাছে, এই গল্প। আমরা যত বলিউড বলি হলিউড বলি যাই বলি না কেন, যে ওদের যে বাজেট ভাই আমরা তো সেখানে ধারে কাছেও যাইতে পারি না গল্প। কিন্তু আমাকে দিয়ে যদি কোনো ডিরেক্টর চেষ্টা করে যে না আমি তো একটু ভিন্ন লুকে ভিন্নভাবে আনবো, তাহলে কিন্তু আমি তখন কিন্তু আমি ভাঙবো নিজেকে ওই ক্যারেক্টারের সাথে অ্যাডজাস্ট করার জন্য, ভালো করার জন্য কিন্তু আমি চেষ্টা করব। আজকে ইউটিউব চ্যানেল আছে বিধায় কিন্তু আমরা এত আর্টিস্ট কাজ করছি, এত এখানে কিন্তু ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। এত আমার পরিবারের সাথে আমার পরিবার 3 জন যুক্ত বা 4 জন যুক্ত, সবাই কিন্তু কাজ পাচ্ছি, এমন না যে পাচ্ছি না। আল্লাহর রহমতে কাজ আমরা সবাই পাচ্ছি, হয়তো কোনো মাসে একটু কম কোনো মাসে বেশি। এখন মনে হয় যদি সিকোয়েন্স কম থাকে তাহলে ভালো, কিন্তু আগে যখন শুরু করলাম, যখন আসলাম ইন্ডাস্ট্রিতে, তখন যদি 1-2টা সিকোয়েন্স থাকতো তখন মন খারাপ, মাত্র 1-2টা সিন, আমার কেন সিকোয়েন্স 4টা-5টা হলো না। কিন্তু এখন দেখা যাচ্ছে 7টা-8টা হয়ে যায়। এখন মনে হয় একটু কম থাকলে হতো না। আমি কালকে শুটিং থেকে ফিরছি হলো রাত 1:30টায়, তারপরে ফ্রেশ হয়েছি, ঘুমাইছি, 6টায় উঠলাম, উঠে আবার রেডি হয়ে, তো আজকে প্রচুর বৃষ্টি ছিল, ওই বৃষ্টির মধ্যে কিন্তু আমি 9টার সময় আমি ঢুকে গেছি। আসলে যে কোনো কাজে একাগ্রতা লাগে, ঠিক আছে, ইচ্ছা লাগে। আপনি দেখবেন একটা কাজ করার উৎসাহ যদি থাকে আপনার, তাহলে সেই কাজ আপনি সিনসিয়ারলি করতে পারবেন। আসলে উৎসাহটা খুব দরকার, উদ্দীপনা দরকার, যে কাজটা আমি প্রপার টাইমে যাব, কোন কাজটা আমি করব, কারণ আমার জন্য আর 5 জন বসে থাকবে। আমরা যত বলিউড বলি হলিউড বলি যাই বলি না কেন, যে ওদের যে বাজেট ভাই আমরা তো সেখানে ধারে কাছেও যাইতে পারি না। তো অতএব একজন ডিরেক্টরের যখন প্রডিউসার টাকা দেয়, তখন কিন্তু ওই প্রডিউসারকে কিন্তু বুঝাই দিতে হয় টাকাটা। লস তো দেওয়াই যাবে না, অন্তত প্রাপ্য টাকাটা তো তাকে দিতে হবে। এই জন্য আসলে কেউ রিস্ক নিতে চায় না ওই রকম।